হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালোই আছো। তোমাদের তো সামনে এক উৎসবের দিন। কেন উৎসবের দিন বলছি? কারণ তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন খুব শীঘ্রই শুরু হবে, অর্থাৎ এপ্রিল মাসেই। তাই এই পরীক্ষাকে আমি বলবো উৎসব। কেন উৎসব? এই কারণে যে কটা সাবজেক্টের যে কটা অধ্যায় আছে, এই কটা অধ্যায় তোমরা যদি পড়ে শেষ করতে পারো, তাহলে পরের সাবমেটিভে এই অধ্যায়গুলোকে আর পড়তে হবে না। আবার নতুন অধ্যায় তোমাদের পড়তে হবে, নতুন বিষয় তোমাদের শিখতে হবে। এই কারণে আমি বলবো এটা উৎসবের দিন। পরীক্ষার মাধ্যমে এই উৎসব শেষ হয়। তাই এই উৎসবের পরীক্ষায় তোমরা যাতে আরো ভালো করে দিতে পারো, সেই কারণেই আমি এই লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। আর এখানে শুধু তোমাদের সাজেশন দিচ্ছি না, সঙ্গে উত্তরও দিয়ে দিয়েছি। আর এই সাজেশনগুলো যদি তোমরা ঠিক মতো করো, তাহলে পরীক্ষায় তোমরা খুব ভালো মার্কস তুলবে, আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের বাংলা ক্লাস 5-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের লাস্ট মিনিট সাজেশন। তোমাদের প্রশ্ন এবং উত্তর দুটোই দিয়ে দিয়েছি, সঙ্গে উত্তর দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। 20 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। এবারে প্রথমে থাকবে এমসিকিউ, 1 নম্বর করে এমসিকিউ থাকবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তরে 4টে করে অপশন থাকবে। এখানে দেখে নাও প্রশ্নগুলো কিভাবে দিয়েছি আমি, এবং তার অপশনগুলো রয়েছে, অপশনগুলো দেখে নাও। এখানে যে মোটা কালির দাগগুলো আছে, এইগুলি হচ্ছে উত্তর। তোমরা একটি খাতা নেবে, খাতা নিয়ে উত্তরগুলো ভালো করে লিখে নেবে, যাতে তোমাদের পরীক্ষা পড়তে আরো সুবিধা হয়। প্রত্যেকটা মোটা কালির দাগগুলোই হচ্ছে তোমাদের উত্তর। এগুলো এমসিকিউ। ধীরে ধীরে লিখে নেবে, পজ করে করে লিখে নেবে। ধরো প্রথম পেজটা লেখা হলো, তারপর পজ করে দেবে, দিয়ে এটা লিখে নেবে। লিখে আবার একটু তুলবে, আবার প্লে করবে, প্লে করার পরে আবার কিছুটা উঠলে আবার পজ করে নেবে, নিয়ে সেগুলো লিখে নেবে। এইভাবে খুব সহজ। আশা করি তোমাদের প্রত্যেকটাই মুখস্থ হয়ে গেছে। হাবু ও তা দাদাদের পোষা পায়রা, মানে পোষা মোট পাখির সংখ্যা কতগুলো? 175টি। এরপরে যেটি আসছে হচ্ছে সংক্ষেপে, অতি সংক্ষেপে উত্তর দাও। একটি শব্দ বা এক বাক্যে উত্তর দিতে হবে, পুরো সুন্দর করে লিখতে হবে। এগুলো এখানেও তাই, মোটা অক্ষরের যে লেখাগুলো, এগুলি হচ্ছে উত্তর। এইটি একটু উত্তর দিলেই হবে 1 নম্বরের এই প্রশ্নের উত্তরগুলো। অতএব খুব বড় হবে না, বড় জোর 1 লাইন হতে পারে, 1 লাইনের বেশি হবে না। এখানে যদিও 2 লাইন লেখা হয়েছে, এ তো আর নামটি কেন হয়েছিল এটা লিখতে হবে। এটা আবার কি, তোমাদের এটাও বলে রাখি, এই প্রশ্নের আবার দুটো প্রশ্ন জুড়ে দিয়ে 2 নম্বরও দিয়ে দিতে পারে। শুধু যে 1 নম্বরে যেগুলো দিচ্ছি 1 নম্বরে আসবে, বা এমসিকিউ থেকেও তোমাদের 1 নম্বরের প্রশ্নের উত্তর দাও, এগুলো আসতে পারে, এগুলো মনে রাখবে। এরপরে আসছি 2 নম্বরে। 3 নম্বরে যে বল নিচে প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, মানে এগুলো হচ্ছে 2 নম্বর করে, এক একটা প্রশ্নের নাম মার্কস হচ্ছে 2 নম্বর করে। সেই জন্য একটু 2 লাইন করে লিখতে হবে। সেগুলো উত্তর আমি দিয়ে দিয়েছি। লাদাখে জওয়ানদের ঘাঁটি বুনো হাঁস কি করছিল ঘাঁটিতে, যেটুকু দিয়েছি এটুকু দিলেই হবে, বেশি লেখার দরকার নেই। বুনো হাঁসেরা কখন কোন দিক থেকে কোন দিকে উড়ে গেল, এইটুকু দিলেই হবে। তারপরে যে প্রশ্নের উত্তর আছে, এই উত্তরটা একটু বড়, তোমরা পারলে একটু ছোট, এতখানি দেওয়ার দরকার নেই, একটু ছোট করে দিতে পারো। আমি সবটাই তুলে ধরেছি, সবটা দিতেও পারো, নাও পারো। ছোট দিলেও তোমাদের ফুল মার্কস 2-এ 2ই দেবে। যেহেতু আমি খাতা দেখি, আমরা জানি কিভাবে এগুলোর উত্তর দিলে আমরা ফুল মার্কস কিভাবে দিই, সেই জন্য আমি বলছি। এই যেমন বিমলার অভিমান করার কারণ কি, তা নিজের ভাষায় লেখো। এই যে এত লিখতে হবে তার কোনো অর্থ নেই, তুমি তোমার ভাষায় সংক্ষেপে ছোট্ট করে 2 লাইনে লিখে দিলেই কাজ শেষ। তাহলে আমি পুরো তোমাদের 2 নম্বর দিয়ে দেবো, 2-এ 2।
2 নম্বরে মোট 10টা দিয়েছি। তোমাদের ছোট বড় মিলেমিশে তোমাদের প্রশ্ন আসবে। যে বড় 2 নম্বরে যে প্রশ্ন থেকেও আবার 1 নম্বর আসতে পারে, 1 নম্বর থেকেও আবার 2 নম্বর আসতে পারে। যেভাবে আসবে তোমরা সেভাবেই প্রশ্নের উত্তর দেবে। দেখবে তোমরা হাসি মুখে, পরীক্ষার হলে হাসি মুখে তোমরা উত্তর দিচ্ছ, প্রশ্নের উত্তর দিচ্ছ, খুব খুশি হবে। তাহলে ছোট বন্ধুরা, দেখতেই পেলে আমি খুব কম সংখ্যক সাজেশন দিয়েছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন দিয়ে লেখাপড়া করো, তাহলে তোমাদেরও পরীক্ষার হলে খুব ভালো লাগবে যখন দেখতে পাবে যে প্রত্যেকটা কোশ্চেন কমন পেয়ে গেছো। আজ এ পর্যন্তই। আবার সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের সাথে দেখা হবে। বাই।